এই যে গোল গোল যে দানাগুলো আছে এগুলা কি, এটা আপনাদেরকে বলি। এইগুলা হচ্ছে কিন্তু আপনার ডিওআরবি, মানে এটা ওই যে রাইস পলিশ থেকে এই যে এটার ভিতরে যে তৈল থেকে এটা কিন্তু ফুল আলাদা করে এবং এটা সাবনা থাকে। এটার ভিতরে কিন্তু আপনার 18% প্রোটিন সমৃদ্ধ। গাই গরুকে যেই ধরনের খাদ্য খাওয়ানো হয় এবং ষাঁড় গরু কিন্তু তার থেকে কিছুটা ব্যতিক্রম ভাবে খাদ্যটা তৈরি করে খাওয়ানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই ভিডিওটি হচ্ছে যারা এই যে ষাঁড় গরু লালন পালন করেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে ষাঁড় গরু মোটাতাজা করার জন্য একটা স্পেশাল খাদ্য তৈরি করতে হবে বা খাদ্যটা আপনারা কিভাবে কি তৈরি করবেন, বা আমি এই ষাঁড় গরুর জন্য স্পেশাল খাদ্যটা কি খাওয়াই সেটা আপনাদেরকে বলবো। তো খাদ্যটা আমি স্পেশাল কেন বললাম, বলার মূল কারণ সেটা হচ্ছে আপনার ষাঁড় গরুর জন্য কিন্তু সমস্ত কোম্পানি বা যারা ষাঁড় গরু লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই একটু অন্যরকম ভাবে খাদ্যটা তৈরি করেন, এটা আলাদাভাবে। যেমন গাই গরুকে যেই ধরনের খাদ্য খাওয়ানো হয় এবং ষাঁড় গরু কিন্তু তার থেকে কিছুটা ব্যতিক্রম ভাবে খাদ্যটা তৈরি করে খাওয়ানো হয়। কারণ ষাঁড় গরু অনেক অনেক জিনিস খেতে পছন্দ করে, আবার অনেক অনেক জিনিস খেতে পছন্দ করে না। তো এর জন্য ষাঁড় গরু যেই যেই জিনিসগুলো খেতে পছন্দ করে, বা ষাঁড় গরু মনে করেন গাই গরুর মতো রকমের না, ষাঁড় গরু দেখা যায় সব ধরনের খাবার খায় না, যেটা মানে ওদের মানসম্মত বা ওদের কাছে ওদের মানসম্মত মতো তৈরি করা হয় ওই খাবারগুলো কিন্তু এখন তোরা বেশিরভাগে খায় বা ওইটা কিন্তু ভালো খায়। তো এর জন্য এই ষাঁড় গরুর জন্য স্পেশাল কি খাদ্যটা আমি খাওয়াই বা স্পেশাল খাদ্যটা কি কি জিনিস দিয়ে তৈরি হয় বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি যদিও বলতে পারবো না, কারণ অনেক লং হবে। যার কারণে আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিস্ট দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন, এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধরেন এরকম যে ষাঁড় গরুগুলো আছে, ষাঁড় গরুগুলো কিন্তু আপনার 3 মাস অথবা 4 মাস অথবা 6 মাস অথবা আহ 2.5 মাসের ভিতরে বা 70 দিনের ভিতরে যে গরুগুলো মোটাতাজা করা হয় সেই গরুগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভালো প্রোটিন মানের খাদ্যটা দিতে হবে, নাহলে কিন্তু অল্প সময় কিন্তু ফ্যাটি লিঙ্ক আসে না। কারণ শরীরের ভিতরে আপনার যদি আপনি খাবার দেন, যেমন দানাদার খাবার দিলেন, ওটার ভিতরে প্রোটিন নাই এবং ওই খাদ্যটা হজম করার যে জিনিসটা দরকার ওই জিনিসটা নাই, তাহলে কিন্তু আপনার ওই খাবারও হজম হবে না এবং গরু খেয়েও কিন্তু আরাম পাবে না। যেমন আপনি গরুটা খাবার খেয়েছে কিন্তু ওর পেটে হজম প্রক্রিয়া কম, মানে ওর হজম হওয়ার যে একটা শক্তি এটা কিন্তু ওর ভিতরে নাই এবং খাবারের ভিতরে নেই। অনেকে দেখা যায় আপনার খাদ্য তৈরি করার ক্ষেত্রে ধরেন 100 কেজি খাবার ভিতরে 40 কেজি ভুট্টা দেওয়া হয়, অথবা অনেকে 50 কেজি ভুট্টা দেয়। কিন্তু 40 কেজি ভুট্টা যদি 100 কেজি খাবার ভিতরে দেয় বা 50 কেজি দেয়, কিন্তু এই ভুট্টাটা হজম করার জন্য জাইম আছে, জাইম এনজাইম, যেটা এই মানে এই মেডিসিন আছে যেটাকে হজম করার জন্য এই জিনিসটা দরকার। এইটা যদি পরিমাণ মতো না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ভুট্টাটা কিন্তু শক্ত, এটা কিন্তু হজম হবে না। অনেকেই আমি একটা খাবারের লিস্ট পোস্ট করেছিলাম, তো অনেকে বলছেন যে ভাই 50 কেজি বা 40 কেজি ভুট্টা দিলে এটা কি হজম হবে? ভাই এটা আসলেই হজম হবে এবং 100% হবে, এবং আমার যে খাদ্য যেটা এই খাদ্যটা কিন্তু 40% ভুট্টা কিন্তু দেওয়া, যখন ভুট্টার দামটা কম থাকে তখন 50% দেওয়া হয়, অর্থাৎ 100 কেজি খাবারের 50 কেজি ভুট্টা দেওয়া হয়, বাকি 50 কেজি অন্যান্য জিনিস দেওয়া হয়, অন্যান্য কাঁচামাল যেগুলো আছে, যেমন রেপসিড আছে, ডিওআরবি আছে, তারপরে সরিষার খৈল আছে ইত্যাদি, বা এই সয়াবিনের খৈল আছে, এগুলো দেওয়া হয়। বাকি 50% আর 50% ভুট্টাই দেওয়া হয়। কিন্তু এখন বর্তমান যে আমরা খাদ্যটা দিচ্ছি মানে তৈরি, এই খাদ্যটার ভিতরে আপনার 40% ভুট্টা। তো ভুট্টাটা ব্যবহার মানে বেশি পরিমাণ ব্যবহার করলে আপনাদেরকে এনজাইম যে জাইম যে পাউডার আছে এই পাউডার আপনাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু হজমের সমস্যাটা আশা করি হবে না। তো আমি কি খাবারটা খাওয়াই আপনাদেরকে একটু দেখাই। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে খাবারটা দেওয়াই মানে দেখাইছিলাম। তো তখনকার খাবার এখনকার খাবারটার মধ্যে পার্থক্যটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই যে খাবারটা, তখনকার খাবারটা কিন্তু ছিল একদম হলুদ বর্ণ। সেই খাবারটা মূলত গাই গরুর ছিল, কিন্তু আমি ষাঁড় গরুর খাওয়াইছি কারণ ওই আমার গাই গরু বিক্রি করে দেওয়ার পরে অবশিষ্ট খাবার ছিল যা ওদেরকে খাওয়াইছি। কিন্তু এইবার স্পেশালি ভাবে ওদের জন্য আলাদা করে খাবার নিয়ে আসছি। এবং এই যে দেখতেছেন যে ইগুলা, এই যে একটু কাছে নিয়ে আসুন, এই যে আপনার খাদ্যের ভিতরে কিন্তু এই যে গোল গোল যে দানাগুলো আছে এগুলা কি, এটা আপনাদেরকে বলি। এইগুলা হচ্ছে কিন্তু আপনার ডিওআরবি, মানে এটা ওই যে রাইস পলিশ থেকে এই যে এটার ভিতরে যে তৈল থেকে এটা কিন্তু ফুল আলাদা করে এবং এটা সাবনা থাকে। এটার ভিতরে কিন্তু আপনার 18% প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এই খাদ্যটা কিন্তু মোটাতাজা করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এভাবে আমার এই খাবারের ভিতরে কিন্তু 40% হচ্ছে আপনার ভুট্টা, অর্থাৎ 100 কেজি খাদ্য তৈরি করার জন্য 40 কেজির ভিতরে ভুট্টা দেওয়া হয়েছে, 6 মিলের খোল দেওয়া হয়েছে, 6 মিলের খোল একটু বাড়তে হয়েছে। এবং আপনার ষাঁড় গরু কিন্তু ডাবলি যে আছে, ডাবলি ডাল যে ভুসিটা, এটা কিন্তু ষাঁড় গরু খাইতে একটু বেশি পছন্দ করে। তো এইটাও কিন্তু দেওয়া আছে। এটা খাবারটা একদম মিক্স হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে, যার কারণে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু পানির মধ্যে যখন এটাকে ভিজানো হয় তখন সব উপাদানগুলোই দেখা যাবে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।